আমরা প্রায় সকলেই কম বেশি রসগোল্লা খেতে পছন্দ করি, তা সে পুজো পার্বণ হোক বা বিয়ের অনুষ্ঠানে। বাঙালির শেষ পাতে মিষ্টি না থাকলে তো জমেই না। তবে আপনি কি জানেন কিভাবে এই রসগোল্লার উৎপত্তি হয়েছিল? না জানলে আমি বলছি। 19 শতকে বাংলায় রসগোল্লা তৈরির মাধ্যমে জগৎ বিখ্যাত হয়েছিলেন নবীনচন্দ্র দাস। যে সময় অন্যান্য বাচ্চারা পড়াশোনার মধ্যে ডুবে থাকতো, তখন তার আগ্রহ ছিল নতুন নতুন সন্দেশ বানানোতে আর রান্নায়। সেই সময় বাংলায় দুধের যোগানটা ছিল প্রয়োজনের তুলনায় একটু অতি বেশি, কিন্তু তখন দুধ কাটিয়ে ছানা তৈরি করার কৌশল একমাত্র পর্তুগিজরাই জানতো। তাই নবীনচন্দ্র দাস পর্তুগিজদের কাছ থেকে ছানা তৈরি করার কৌশল আয়ত্ত করে নানা ধরনের সন্দেশ বানাতে শুরু করেন। এইভাবে একদিন সন্দেশ প্রস্তুত করার সময় তিনি হাতের তালুতে ছানার একটা গোলাকার বল বানিয়ে মিষ্টির ছেড়ায় ছেড়ে দেন। এভাবেই 868 সালে নবীনচন্দ্র দাস জন্মদিন রসগোল্লা, এবং তিনি নাম পান রসগোল্লার কোলম্বাস। তবে অনেকেরই মতে রসগোল্লার প্রথম উৎপত্তি হয়েছিল উড়িষ্যার পুরী মন্দিরে, যার পূর্ব নাম ছিল ক্ষীরমোহনা। তবে রসগোল্লার উৎপত্তি কোথায় হয়েছে তা নিয়ে নানা বিতর্ক থাকলেও রসগোল্লা